আজ করব আনারসি লাউ ধোঁকা। আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি 1 বাটি। লাউটাকে এরকমভাবে কেটে নিয়েছি। আগে এই দুটো পেস্ট করে নেব। আর নিয়েছি 1 বাটি আনারস। এবার ছোলার ডালটাকে তুলে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি 6-5খানা। আর দিয়েছি 1 ইঞ্চি আদা ছোট ছোট করে টুকরো করে। এতে দিলাম এবার একটু হিং, একটু নুন। এবার এটাকে আমি পেস্ট করব। এবার এতে একটু চিনি দিলাম। এবার এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নেবো, একেবারে শুকনো করে নেব। একেবারে শুকনো করে নেবো। আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা থালায় তেল দিয়ে এটাকে আগে আমি পিস পিস করে কাটবো। থালাতে তেল দিয়েছি। এবার এই তেলটাকে পুরো থালাটায় মাখিয়ে নেব। এবার লাউ ছোলার ধোঁকাটাকে আমি এরকমভাবে কেটে নেব। এরকমভাবে ধোঁকাগুলো এই সাইজের হবে। এরকমভাবে আমি আমার ধোঁকা কাটা হয়ে গেছে, এরকম সাইজে কেটেছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। এবার ধোঁকা ভাজবো। ধোঁকা করার জন্য আলু ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ধোঁকাগুলো ভেজে নেব। এবার লাল করে ভাজবো। ধোঁকাগুলো লাল হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার ধোঁকা ভাজা তেলেতে আমি দিচ্ছি গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। আর দিলাম 1 চামচ আদা আর একটা টমেটো। নিরামিষ রান্না বলে এতে দিলাম একটু হিং। মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এবার এতে দিয়ে দেবো 1 বাটি আনারস। অল্প একটু জল দেবো। আবার এটাকে ভালো করে কষে নেব। তেল ছেড়ে এসছে মশলা থেকে। এবার আলুটা দিয়ে দেবো।
এখন আনারসের টাইম, সেই জন্য আমি আনারসই ধোঁকা করছি। আমের টাইমে আমের নানা রকম দেখিয়েছিলাম, এইবার দেখাচ্ছি আনারসে। এবার এটাকে আমি জল দিয়ে দেবো। একদম মশলাটা আলুর সাথে মেখে গেছে। গ্রেভিটা ফুটছে, এবার দিয়ে দিলাম ধোকাগুলো। পাঁচ মিনিট ফোটাবো। এবার দিলাম এতে একটু গরম মশলা। আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার 1 চামচ ঘি দেবো। আনারসি লাউ ধোকার দম আমার রেডি। যদি এই রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন।